রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদাও ওয়া মুসাল্লিয়ান। অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম আজকে একটি বিষয় নিয়ে। সেটা হলো যে আমাদের ফেসবুক, জাতীয় যে অনলাইন মাধ্যম ফেসবুকে বাংলাদেশের, এর মধ্যে একটি বিষয় খুব আলোচিত সমালোচিত হচ্ছে। তো এই ব্যাপারে আমাদের গণ্যমান্য যারা আছেন তারাও লিখছেন, পক্ষে বিপক্ষে লেখালেখি হচ্ছে, বলাবলি হচ্ছে। তো এক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মাঝে বিভ্রান্তির সমূহ সম্ভাবনা রয়েছে। সেই নিরসনের জন্য আজকে আমার দুটি কথা আপনাদের কাছে পেশ করব। তো আমরা টিকটক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, যেগুলোর মধ্যে আমরা অবাঞ্ছিত, অশোভনীয় এবং যেগুলো আমাদের এই খেদমতের সাথে, এই ধর্মের সাথে যায় না, এই সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এর কারণ অনেকে অনেকভাবে করবে। তো আমার নিজস্ব মূল্যায়ন হলো, প্রথমত আমাদের স্বাধীনের সময়ে, অর্থাৎ পাকিস্তান পিরিয়ডে, ব্রিটিশ আমলে, ওই সমস্ত সময়গুলোতে আমাদের কওমি অঙ্গনে থেকে যারা বের হতেন, দাওরা হাদিস পাশ করতেন, ওই সময় তো একটা ছিল না। তো সর্বোচ্চ শিক্ষা লাভ করার পরে ওনারা কমপক্ষে 1 বৎসর নিজেদের তাসকিয়াতুন নফস এর জন্য, আত্মশুদ্ধির জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খানকা শরীফ সহ নানান জায়গায় ওনারা গমন করতেন, সময় দিতেন। এবং পরবর্তীতে তাবলীগে, আপনারা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, তাবলীগের মাঝে 1 সাল একটি বিষয় আছে, অর্থাৎ যেই সমস্ত উলামা একরামগণ দাওরা হাদিস সম্পন্ন করেছেন, ইফতা সম্পন্ন করেছেন, অর্থাৎ তাদের একটা পর্যায়ে শেষ হয়েছে, তো তাদের 1 বৎসর তাবলীগের মধ্যে কাজ করার মুরব্বীরা আমাদের যারা আছেন তারা নির্দেশ দেন। এই জন্য যে সাধারণ মানুষদের সাথে উঠা বসা হলে তার যে ধর্মীয় যে কর্তব্য, দায়িত্ব, সেটা শিখবে এবং সোশ্যালিজম যেটাকে বলে, একদম সোশ্যাল হবে। কারণ আমরা কওমি মাদ্রাসায় যারা থাকি, বেশিরভাগই 4 দেয়ালের ভিতরে থাকি। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কীভাবে মিশতে হবে, কথা বলতে হবে, সামাজিকতা, এগুলো এবং নিজের ভিতরে থাকা অনেক অসঙ্গতি রয়েছে, সেগুলো ধরা পড়বে এবং সেগুলো শুদ্ধ হবে। এই আমলটা নেই, এই চল এখন নেই বললেই চল। দ্বিতীয়ত হলো আপনার যেটা বলছিলাম, তো 1 বছর হওয়ার পর, খানকা গমন করার পর, ওনারা কিন্তু ওনাদের যে মুরব্বী, তার থেকে কখনোই পৃথক হতেন না, বরং চিঠির মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন এবং নিজেদের হালত অবস্থা শুধরে নিতেন। কিন্তু আমাদের এই যে প্রজন্ম, এই প্রজন্মের মাঝে এটা নেই, যার কারণে তাজকিয়াতুন নফস না হওয়ার কারণে, আত্মশুদ্ধি না হওয়ার কারণে মানুষের স্বাভাবিক যে জৈবিক চাহিদা, পশুত্ব, এগুলো নেক্সুরতে শয়তানের ঢোকার মাধ্যমে নানান সময় নানানভাবে আমরা দৃশ্যমান হচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা মৌলিক কারণ। আরেকটি মৌলিক কারণ হতে পারে এই যে আমরা কওমি মাদ্রাসা সহ যে সমস্ত মাদ্রাসা এতিমখানায় যারা পড়াশোনা করে, তো তাদের পারিবারিক যে একটা শিক্ষা, পারিবারিক যে একটা মূল্যবোধ, তাদের মা বাবার সেই সময়টা থাকে না, বাচ্চাদের সেই সময়টা দেয় না। স্বাভাবিকভাবেই রুটি রুজির পিছনে ছুটতে হয়। ওই পারিবারিক শিক্ষা না থাকাটাও এটা একটা বড় একটা কারণ। এরপর হলো আমাদের যেটা বলছিলাম, তত্ত্বাবধানে থাকা। আমাদের উস্তাদরা যারা ছিলেন তারা এখনও জীবিত আছেন এবং তারা তাদের মুরব্বীদের সাথে এখনও যোগাযোগ রক্ষা করেন, প্রতি মাসে এবং যে কোনো সময় তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। কিন্তু আপনি এখন খুঁজে পাবেন না। আমার বয়সী অনেক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন না যে তোমার মুরব্বী কে, অর্থাৎ কার নির্দেশ অনুযায়ী, কার তত্ত্বাবধানে তুমি চলছো, কার সাথে তুমি পরামর্শ করো, এরকম আপনি পাবেন না। আর এটা আমি মনে করি আমাদের কওমি মাদ্রাসার, কওমি অঙ্গনের পদস্খলনের বড় একটি কারণ। দ্বিতীয় আরেকটি কারণ হলো
আপনারা যখন এই সমস্ত দৃশ্য দেখেন তখনই চোখ বুঝে আপনারা বলেন এটা কওমি মাদ্রাসা কিংবা এই সমস্ত, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ না হওয়ার কারণেই আপনাদের এই দৃষ্টিভঙ্গি। জানিয়ে রাখি, আমাদের নুরানি যে মাদ্রাসাগুলো রয়েছে এগুলো